আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একটা কথা শেয়ার করতে চাইলাম সবার কাছে, দেশ ও দেশের বাইরের মানুষের কাছে। বর্তমান সমাজের ভিতরে আমাদের মতো যারা আলেম আছে, এই আলেমদেরকে নিয়ে মানুষ কিছু কটূক্তি করে, ট্রল করতে চায়, এদেরকে সম্মান নিচে ডাবা দিতে চায়। অথচ আল্লাহ বলছেন কোরআনে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাকে আল্লাহ চাইবেন তাকে সম্মান দেবেই দেবে। এখন আপনি যদি ওই আলেমদের, যাদেরকে আল্লাহ সম্মান দিয়ে উঁচু মাকামে নিয়ে যাইতেছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এমন জায়গা থেকে কি আপনি টেনে হেসড়ে নিচে নামাতে পারবেন? কখনো সম্ভব না। আবার যাকে আল্লাহ নিচে নামাবে, আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়ে, অর্থকড়ি দিয়ে, সাপোর্ট দিয়ে, দাপট দিয়ে তাকে কিন্তু উঁচু মাকামে নিতে পারবেন না। কি জন্য? গাছের ডাল যেটা আল্লাহ বাঁকা করবে, আল্লাহর হুকুমে বাঁকাই হবে। আপনি যদি বলি, এই গাছের ডাল তুমি সোজা হয়ে যাও, সোজা কিন্তু হবে না। কারণ ক্ষমতা শুধু আল্লাহর হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক তিনি, যিনি সবটি জিনিসের উপর কুদরত রাখনেওয়ালা। এখন বর্তমান সমাজে কিছু নারীদেরকে নিয়ে হুজুররা বলাৎকার করতেছে এটা নিয়ে। আরে ভাই, আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর স্পষ্ট করে বলে গেছেন, আমি থাকবো না একদিন, সাহাবী তোমরাও থাকবে না, তোমাদের পরবর্তীতে আসবে এমন একটা জাতি, তারা হবে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নাইবে রাসূল হবে, নবীদের ওয়ারিস হবে। এখন একটা হুজুর বলাৎকার করছে, ভাই আমার কথা এখানেই। শুধু গায়ের ভিতরে পাঞ্জাবি লেবাস পরলেই, মুখের ভিতরে দাড়ি দিলে সে কিন্তু হুজুর হয় না, নাইবে রাসূল হতে পারে না। মাথার ভিতরে টুপি দিলেই সে কিন্তু নাইবে রাসূল হতে পারে না। এই জন্য মুখের মধ্যে শুধু দাড়ি রাখলেই যে সে আল্লাহর ওলি হয়, এমনটা বিষয় নয়। নরেন্দ্র মোদিও দেখেন, ভারতের ভিতরে নরেন্দ্র মোদি, সে কুকুরে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভিতরে আল্লাহ প্রদত্ত জিনিস কিচ্ছু নাই। মানে আল্লাহর দেওয়া এলেম, রাসূলের সুন্নতের দিকে তার ভিতরে কোনো ভ্রুক্ষেপ নাই। এই জন্য মা বোনদেরকে বলবো, এই যে আপনারা হুজুরকে নিয়ে টল করতেছেন, পুরো বিশ্বের সব হুজুরদেরকে গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, আপনি কি জানেন কি করতেছেন? নাইবে রাসূলকে বকা দিচ্ছেন। হতে পারে এর জন্য কালকে আমাদের ময়দানে আপনি কাঠগড়ে দাঁড় করাতে হবে। এই জন্য এখনো যারা করছেন এগুলা তওবা করে নেন, আল্লাহ সবাইকে কবুল করুন।